पुरुषोत्तमम् ॐ सहस्राशीर्षा पुरुषः सहस्राक्ष सहस्रपाद भूमिं विश्वतो वृद्ध्वा अत्तातिष्ठादशाङ्गुलम् ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ मधुमातरितायते मधुष्करन्ति सिन्धवः माधवीर्नशन्तु औषधीः मधुनक्तमोतु शुशु मधुमत्पार्थिवं रजः मधुदौरस्तु नः पीता मधुमन्ना वनस्पतिर्मधुमा अस्तसूर्जा माधवीर्गावो भवन्तु नः ॐ भद्रं कर्णभिः शृणुयाम देवः भद्रं पश्येमाक्षभिर्यजत्रः स्थिरैरङ्गसुष्ठुवंशस्तनभिः वशे मधे वहितं यदायुः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमेवावशिष्यते यं ब्रह्मा वरुणेन्द्रियरुद्रमरुतः स्तन्वन्ति दिव्यैस्तावै वेदैः सङ्गपदक्रमा उपनिषदुर्गायन्ति यं समागः धेनवस्थिता तद्गतेना मनसा पश्यन्ति यं योगिनो यस्यन्तं न विदुः शूरशूरगणा देवाय तस्मै नमः ॐ अस्य श्रीमद्भगवद्गीतामालामन्त्रस्य श्रीभगवान् वेदव्यास ऋषिरनुष्टुप् श्रीकृष्ण परमात्मा देवता আমার এই দেহরূপী নৌকার গুরুকর্ণদার মাঝি হিসেবে যিনি বসে থাকেন সেই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম। সর্বস্থান বিরাজিত হলাদিনী শক্তি স্বরূপিণী রাধা সহিত পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণের রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম। আজকে আমি যে যাহাদের প্রসাদে এই দুর্লভ দেহখানা পেয়েছি ধর্ম কার্যের উপযোগীর জন্য সেই পিতামাতার রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম। প্রকৃত বৈষ্ণব এবং ব্রাহ্মণের শ্রীচরণে শতকোটি প্রণাম। আজকে এই কৃষ্ণ মন্দিরে কেয়ার জুড়ে পবিত্র স্থানে আমরা বসে থেকে বেদ বেদান্ত উপনিষদ আদি শাস্ত্রের আলোকে ভগবদ গীতার সার তত্ত্বকে উপলব্ধি করার মানসে আজকের ধর্ম আলোচনা। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, বিদ্যাজন জ্ঞান মণ্ডলী, সম্মানিত কমিটিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সকল শ্রোতা ভক্তবৃন্দ,
এবং মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের অন্তরের অন্তঃস্থিত পরমাত্মা রূপী ভগবানের প্রতি আমার শতকোটি প্রণিপাত। আজকে একটি পবিত্র দিনে, পবিত্র স্থানে ভগবানের পবিত্র কথা শোনার মানসে সকলে সমবেত ভক্তমণ্ডলী, আমি এক অদম আপনাদের সম্মুখে সমুপস্থিত। আমি যে সবকিছু জানি এমনটা নয়, আবার যা জানি তা যে সব একেবারে বলে দিতে পারবো এমনটাও নয়। যতটুকু জানি, যতটুকু বলার প্রয়াসী, তা আমি প্রবৃত্ত হচ্ছি। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ন জগৎ কষ্টিত সর্ববিদ সর্বম, কেউ সর্বজ্ঞ নয়, আমি যে সর্বজ্ঞ এমনটা নয়। আর যা বলবো মহাজন ইয়েনা তথা আসপন্তা, মহাজনরা যা বলে গিয়েছেন, মহাপুরুষরা যা বলে গিয়েছেন, ভগবান যা বলে গিয়েছেন, ঋষিরা যা বলে গিয়েছেন, উনাদের উচ্ছিষ্টটুকুই আমি দেওয়ার প্রচেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে শোনার প্রচেষ্টা করবেন ভক্তমণ্ডলী। আমরা প্রত্যেকটা দিন ব্যয় করি, ভগবানের কথা খুব কম, বিষয়ের কথাই বেশি। দিনের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত প্রত্যেকটা দিন আমরা ব্যয় করি বিষয় নিয়ে, বিষয়, আশয় আদি, অর্থ আদি। এগুলোকে আমরা সর্বস্ব মনে করছি। এগুলোই বোধহয় আমাদের পরম সুখ, পরম আনন্দ, এগুলোই বোধহয় আমাদের সুফল, এগুলোই বোধহয় আমাদের জন্য সুদিন। কিন্তু আমাদের শাস্ত্র কি বলছে? যদুচ্চতা কথা লাপো বস পীযুষ বর্জিতম তদ্দিনম দুর্দিনম মন্নে মেঘাচ্ছন্নন দুর্দিনম যদ্দিনে দিনে মুনি শ্রেষ্ঠা সুয়তে না হরে কথা তদ্দিনম বিফলম গেয়া জৈমিনী সত্যমুচ্যতে। পদ্মপুরাণ ক্রিয়া যুগ সারকুণ্ড প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 33-34 বেদব্যাস লিখছেন। এই যে ভগবানের কথা হচ্ছে, যদ্দিনে দিনে মুনি শ্রেষ্ঠা সুয়তে না হরে কথা তদ্দিনাম দুর্দিনাম মন্নে মেঘাচ্ছন্নন দুর্দিনাম। আজকে একটু মেঘলা অবস্থা, মেঘ আসবে আসবে, বৃষ্টি পড়বে পড়বে, এরকম মনে হচ্ছে। বেদব্যাস লিখছেন মেঘাচ্ছন্নন দুর্দিনাম, ওই মেঘে ডাকা দিনকে তুমি দুর্দিন বলবে না। যেদিন মানুষের কান দিয়ে কৃষ্ণ কথা, হরি কথা, ভগবানের কথা, শাস্ত্রীয় কথা, এই কথাগুলো না ঢুকে তদ্দিনাম দুর্দিনাম মনে, সেই মানুষটার জন্য সেই দিনটা দুর্দিন। যদ্দিনে দিনে মুনি শ্রেষ্ঠা সুয়তা না হরে কথা তদ্দিনাম বিফলম গেয়া জৈমিনী সত্যমুচ্যতে। হে জৈমিনী, আমি তোমাকে সত্য করে বলতেছি, যেদিন মানুষের কান দিয়ে ভগবানের কথা না ঢুকে তদ্দিনাম বিফলম গেয়, সেই মানুষটার সেই দিনটা বিফল হয়ে গেল। এবার আপনারা বলেন, মায়েরা বলেন, এই যে আজকে আমরা ভগবানের কথা শুনছি, এটা আমাদের জন্য বিফল নাকি সুফল? অবশ্যই সুফল। যদি সুফলই হয়, ঈশ্বরে যদি আমাদের সুফল হয়, ভগবানে যদি আমাদের সুফল হয়, তাহলে আমাদের হাত কেন ভগবানের সেবায় লাগে না? আমাদের মাথা কেন ভগবানের সেবায় লাগে না? আমাদের কান, আমাদের মুখ কেন ভগবানের সেবায় লাগে না? বেদব্যাস আবার লিখছেন, বিলেবতা উরুক্রমান বিক্রমান যে নাসিন বত্তা করন পুটে নরসা জিহাবা সতি দারুধুরি কে বাসুতা নচায়ুপ গায়তি উরো গাयो গতাহ বারহ পরম পট্টকিরিটা জুষ্টমপি উত্তমঙ্গম ননমেদ মুকুন্দম সবৌ করুণ কুরুতে সপরজাম হরে লসত কাঞ্চনো কাঙ্কনো বা পাদোর্ণিনাম তৌদ্রুম জন্ম বাজ অস্কত্রাপি নানু ব্রজতু হরির যাও তদ সমসারম হৃদয়ম মতেদম ইয়াজ গৃহমানৈ হরির নাম দেহি। দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 20, 21, 22, 24 ভাগবত।
বেদব্যাস লিখছেন বিলেবতা উরুক্রমান বিক্রমান যে ন শ্রীনবত্তা কারণা পুটে নারাস্তা। ওর কান হলো সাপের গর্তের মতো, যার কান দিয়ে ভগবানের কথা ঢুকে না, ব্যর্থ হয়ে গিয়েছে। জিহবা আসতি দারদুরি কেবা আসুত, ওর জিহবা ব্যর্থ, যে জিহবা দিয়ে ভগবানের গুণকীর্তন গায় না, ব্যর্থ হয়ে গিয়েছে। বেদব্যাস ধিক্কার দিয়ে বলছে ওর জিহবা ব্যাঙের জিহবার মতো, ব্যাঙ যেমন বৃথা বাক্য আলাপ করে তদ্রুপ। বারাহা পারাম পাট্টাকিরেটা জুষ্টমাপি উত্তমাঙ্গম নাম নামেদ মুকুন্দম, ওর মস্তক ব্যর্থ, যেই মাতা ভগবানের শ্রীচরণে নোয়ায় না। सबो करुणा कुरुते सपरजाम हरे लसत কাঞ্চনো কাঙ্কনো বা। দেখবেন মেয়েরা কত সুন্দর করে হাতকে সাজায় কাঙ্কন দিয়ে, ইত্যাদি ইত্যাদি, মায়েরা, সদমা মায়েরা। তো বেদব্যাস লিখছেন ওর ওই হাতটাও ব্যর্থ, সুন্দর হাতটাও ব্যর্থ। ওটা হচ্ছে মরা মানুষের হাত, যে হাত ভগবানের সেবায় লাগে না। তদসমসারম হৃদয়ম বতেদম, ওর হৃদয় ব্যর্থ, যে হৃদয়ের বিষয়ে বাসনার ময়লাটাকে পরিত্যাগ করে ভগবানকে দর্শন না করতে পারলো, ওর হৃদয়টাও ব্যর্থ, বিফল হয়ে গিয়েছে সমস্ত কিছু। এই কারণে ভগবতী গীতায় বলছে, আমরা যে আজকে শ্রবণ করব তা হলো ভগবত গীতা। বিভিন্ন প্রকারের গীতা আছে, শিব গীতা, পাণ্ডব গীতা, গুরু গীতা, পরাশর গীতা, বিভিন্ন প্রকারের গীতা। তোর মধ্যে একটা হলো ভগবতী গীতা। সেখানে বলছে এবং জন্মান্তরমাপি বিফলা জায়তে তথা নিষ্কৃতি বিদ্যাতে নাইবা বিষয় আনন্দ সেবিনাম, ওর জন্মটাই বিফল, যেই জন্মে ভগবানের বিষয়ে বাসনাকে পরিত্যাগ করে ভগবানের কাজে না লাগাতে পারলো, ওর জন্মটাই বিফল, যার ইন্দ্রিয়গুলোকে বিষয়ের দিকে লাগিয়ে দিল। সেই বিষয়ের কাটাকে আমরা সেবন করছি। বৈষ্ণবরা, গোস্বামীগণ চমৎকার করে পদ রচনা করছে। তারা লিখছেন সৌরভের আসে পলাশ শুকিলি নাসাতে পশিলে কীট, ইক্ষ দণ্ডে ভাবি কাঠ চুষিলি মন কেমনে পাইবি মিট, কণ্টকের তরু সদাই সেবিলে মন অমৃত পাইবার আসে, ওরে করিনি রে বাস তোর গেল না গেল না গেল না পিয়াস আপন কর্ম ফেরে। আমি ভেঙে দিচ্ছি আপনাদেরকে। কণ্টকের তরু, কণ্টক মানে কাটা, তরু মানে গাছ, কণ্টকের তরু সদাই সেবিলে মন, মনকে প্রশ্ন করছে, হে মন তুমি সর্বদা গাছের কাটাকে সেবন করছো, বিষয়ের কাটা, আর ভাবছো সেখান থেকে অমৃত পাবে, আনন্দ পাবে। এখানে অমৃত নাই, নিরানন্দের বাজার। আপনি যদি স্বর্ণের দোকানে বা পেঁয়াজের দোকানে গিয়ে স্বর্ণ খুঁজেন, পাবেন স্বর্ণ? না, আপনাকে স্বর্ণের দোকানেই যেতে হবে। তদ্রূপ ভাবে এই আনন্দ, এই অমৃত কোথায় আনন্দ? মুন্ডক উপনিষদ সেখানে বলছে তদ বিজ্ঞানেনা পরিপাশন্তে ধীরা আনন্দ রূপম অমৃতে বিবাদে, ভগবান অমৃত, ভগবান আনন্দ। রসবৈসাহা রসম হে বয়ম লব্ধা আনন্দী ভবতি, তৈত্তরীয় উপনিষদ। ভগবানই আনন্দ, ভগবানই অমৃত। ঈশ্বরহা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, ব্রহ্ম সংহিতা ৫ম অধ্যায় ১ম শ্লোক। সেখানে বলছে ভগবান আনন্দ আর ভগবানই হচ্ছে অমৃত। এই অমৃতকে জানো। তুমি শুকনা কাপড় নিয়ে বসে আছো, আরে অমৃতের সাগরের নামও, যত ভিজবে তত আনন্দ পাবে। এই কারণে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যারা আমার ভক্ত তাদের লক্ষণ কি, যারা কৃষ্ণ ভক্ত তাদের লক্ষণ কি? মচ্চিত্তা মদগত প্রাণা বুদয়ন্তু পরস্পরম কথায়াম তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যারা কৃষ্ণ ভক্ত তাদের লক্ষণ কি? বুদয়ন্তু পরস্পরম, তারা যখন একে অপরের সাথে দেখা হয় অন্য কথা বলে না, কেবল আমার কথাই বলে। কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, তারা আমার কথা বলেও আনন্দ পায়, আমার কথা শুনেও আনন্দ পায়। এই আনন্দের হাটে আমরা যারা যারা বসে আছি একটু ঠান্ডা মাথায় শুনবেন।
ভগবত গীতার সার তত্ত্ব কি? পুরা ভগবত গীতা শুনবো, এটা কোনো সামান্য শাস্ত্র নয়, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা, যা স্বয়ং ভগবানের মুখ থেকে নিঃসৃত হয়েছিল, শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতার পরিচয় কি? এই গীতা শুনলে কি হয়, মহিমা কি? তো বলছে নির্মধ্যে বহুদালোক্য বেদ শাস্ত্রম বুদ্ধিম সুদি দৈপায়নো যথাশাস্ত্র গীতা শাস্ত্র নিশিষ্টেবান। পদ্ম পুরাণ উত্তরখণ্ড 175 অধ্যায় শ্লোক সংখ্যা 11, সেখানে বলছে নির্মধ্যে বহুদালোক্য বেদ শাস্ত্র। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, কৃষ্ণ গায়ের রংটা ছিল কালো, কৃষ্ণ দ্বৈপায়ন একটা দ্বীপে তার জন্ম, দ্বৈপায়ন। বেদব্যাস, বেদব্যাস বেদকে বিভাগ করেছেন, এই কারণে বেদব্যাস। তো বলছে নির্মধ্যে বহুদালোক্য বেদ শাস্ত্রম, বেদ শাস্ত্রকে আলোড়ন করে এই গীতা শাস্ত্রকে প্রকটন করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এটি মহাভারতের বিশ্ব পর্বের অংশ, 25 অধ্যায় থেকে শুরু করে 42 অধ্যায় পর্যন্ত 18টি অধ্যায় ভগবত গীতার অন্তর্গত। সর্বোপনিষদু গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতামৃতা মাহাত। সর্বোপনিষদু, সমস্ত উপনিষদ, আমাদের সনাতন ধর্মের মূল হচ্ছে বেদ। এই বেদের মধ্যে দুইটা কাণ্ড আছে, কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ড। এই জ্ঞান কাণ্ডকে আচার্যরা বেশি কৃতিত্ব দিয়েছেন, জ্ঞান কাণ্ডকে। এই জ্ঞান কাণ্ডের সার হচ্ছে উপনিষদ। মুক্তিক উপনিষদ অনুসারে আমাদের সনাতন ধর্মে মোট 108টা উপনিষদ আছে। তো বলছে সর্বোপনিষদ গাবদুগ্ধা গোপালানন্দন, এই 108টা উপনিষদ, এই উপনিষদকে একটা গাভীর সাথে তুলনা করা হয়েছে, গোপাল নন্দন, আর সেই গাভীটাকে দোহন করছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর পার্থ বৎস সুধীর ভুক্তা, সেই যে গাভীর দুধ, সেই দুধ হচ্ছে ভগবত গীতা। আর অর্জুন সেই গাভীর বাছুর, শ্রীমদ্ ভগবত গীতা। এই কারণে ভগবত গীতার বেদের সার হচ্ছে উপনিষদ, আর উপনিষদের সার হচ্ছে ভগবত গীতা। বেদকে মন্থন করে উপনিষদ করা হয়েছে, আর উপনিষদকে মন্থন করে ভগবত গীতা তৈরি করা হয়েছে। এই কারণে সর্বশাস্ত্র ময়ূর গীতা, সর্বদেব ময়ূর হরি, সর্ব তীর্থ ময়ূর গঙ্গা, সর্ববেদ ময়ূর মনু। মনু হচ্ছে সমস্ত বেদময়, আর হরি বিষ্ণু, তিনি হচ্ছে সমস্ত দেবতাময়। আর সর্বশাস্ত্র ময়ূর গীতা, আর সমস্ত শাস্ত্রের সার হচ্ছে ভগবত গীতা। সমস্ত শাস্ত্রের সার ভগবত গীতা। আপনারা অবাক হবেন, বিদেশের বড় বড় বিজ্ঞানী, বড় বড় জ্যোতিষী, বড় বড় সাহিত্যিক পাশ্চাত্যের, তারা আমাদের ভগবত গীতা অধ্যয়ন করেন। আমরা কেবল হিন্দুরা যে গীতা পড়ি এমনটা নয়, পাশ্চাত্যের বড় বড় বিজ্ঞানী। আপনারা পারমাণবিক বোমার নাম শুনেছেন, অ্যাটম বম, যাকে বাংলায় বলা হয় পারমাণবিক বোমা। এই অ্যাটম বমের যিনি জনক, পারমাণবিক বোমার জনক, ফাদার অফ অ্যাটম বম যাকে বলা হয়, তিনি হচ্ছেন একজন আমেরিকান বিজ্ঞানী। তার নাম রবার্ট ওপেনহাইমার। রবার্ট ওপেনহাইমার, ইনি তার জীবনে একটাই মাত্র প্রভাবশালী বই, তার নাম শ্রীমদ্ ভগবত গীতা। তিনি শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতেন। ওপেনহাইমার ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ভগবত গীতা, লার্নেড সংস্কৃত। এমনকি তিনি এই ভগবত গীতার মূল তত্ত্বকে বোঝার জন্য সংস্কৃত ভাষা পর্যন্ত শিখেছিলেন। আমরা ভগবত গীতা পড়ি না। তিনি যখন এই পারমাণবিক বোমার সফলতা প্রাপ্তি হয়, সালটা হলো 1945, 16ই জুলাই, যখন বোমের বিস্ফোরণটা হচ্ছে, বিস্ফোরণ দেখে আমেরিকান সায়েন্টিস্ট তিনি উচ্চারণ করছেন শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক। এখনো ইউটিউবে এই ভিডিও পাওয়া যায়। তিনি যা বলছেন আমি শুধু কপি করে আপনাদের শোনাচ্ছি। বিজ্ঞানী ওপেনহাইমার বলছেন, we know the world would not be the same. Few people laughed, few people cried, most people are silent. I remember the line from the Hindu scripture, the Bhagavad Gita. Vishnu is trying to persuade the prince that he should do his duty, and to impress him takes on his multi-armed form a sage. বাংলা কি? বিজ্ঞানী ওপেনহাইমার বলছে,
তিনি বলছেন, আই রিমেম্বার দ্য লাইন ফ্রম দ্য হিন্দু স্ক্রিপচার, এই বিস্ফোরণটা দেখে বোমের, আই রিমেম্বার দ্য লাইন ফ্রম দ্য হিন্দু স্ক্রিপচার, হিন্দুদের একটা বইয়ের লাইন মনে পড়েছে, দ্য ভগবত গীতা, বইটার নাম হচ্ছে ভগবত গীতা। বিষ্ণু ইজ ট্রাইং টু পাসেস দ্য প্রিন্স, অর্জুন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন, তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার ডিউটি পালন করো, তুমি যুদ্ধ করো। and to impress him takes on his multi-armed, এবং ইমপ্রেস করার জন্য, উৎসাহ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি মাল্টি-আর্মেড বিশ্বরূপ দেখাচ্ছেন আর বলছেন, নাও আই এম বিকাম ডেফ দ্য ডিস্ট্যান্ট ওয়ালস। আপনারা অবাক হবেন, এই যে ইংলিশটা বলা হলো সেটা ভগবত গীতার 11 অধ্যায়ের 32 নম্বর শ্লোক ট্রান্সলেট করা। কাল হস্মিন লুকস্কায়াক্তিত প্রবৃত্ত লুকান সমর্তনীহ প্রবৃত্তাহ। বুঝতেই পারছেন ভগবত গীতার মহিমা কতটা ব্যাপক। ভগবত গীতার মহিমা এতটাই ব্যাপক, ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবত গীতা বলতে বলতেই ভগবত গীতার মহিমার কথা বলে দিচ্ছেন। ইমম পরমম গুহ্যম মদ্ভক্তা অবিদাসতি ভক্তিময়ী পরাম কৃত্বা মামেব বশস্য সংশয়ঃ। ভগবত গীতা অধ্যায় 18 শ্লোক সংখ্যা 69। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যিনি আমার ভক্ত, আমার ভক্তের মধ্যে এই ভগবত গীতা বলো। আর এতে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, তিনি আমাকে অবশ্যই পাবেন যিনি এই ভগবত গীতা আমার ভক্তের মধ্যে বলেন। নচতস্মাদ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কৃত্যমঃ ববিতা নচতস্মাদ অন্যঃ প্রিয়তরু ববি। আরো শুনো অর্জুন, এই ভগবত গীতা আমার ভক্তের মধ্যে যিনি বলেন তিনি আমার অত্যন্ত প্রিয়, তার থেকে প্রিয় না হয়েছে না হবে, তিনি আমার অত্যন্ত প্রিয়, তার থেকে প্রিয় আমার আর কেউ নেই। গীতা নাম বাক্যরূপেণ ইয়ৎ নিরুচ্ছেদত ধীরঃ মোদীয় পাশ বন্ধয়হম সংসার বিষয়াত্মকা। পদ্মপুরাণ উত্তরখণ্ড 175 অধ্যায় শ্লোক সংখ্যা 24। সেখানে আবার বেদব্যাস বলছেন, যিনি এই ভগবত গীতা শুনেন সংসারের বিষয় আশয় অতি সহজে ছিন্ন হয়ে যায়। ইদম তুতে গুজ্জতমম প্রবক্ষ্যামেনু সুয়ায়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম ইয়াজগত্তা মুক্ষেশে সুবাদ। রাজা বিদ্যা রাজা গুজ্জম পবিত্রামিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুক্ষাম কর্তম অভয়াম। ভগবত গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যুগ শ্লোক সংখ্যা 1-2। কৃষ্ণ ভগবান বলছেন, অর্জুন তুমি নির্বৎসর বলে আমি তোমাকে পরম গোপনীয় গুজ্জনীয় জ্ঞান প্রদান করছি, যা সমস্ত বিদ্যার রাজা, জ্ঞান বিজ্ঞান সহিতম, জ্ঞান বিজ্ঞান সহিতম। আজকে এখানে যে ভগবানের কথা হচ্ছে এটা হলো জ্ঞানের প্রসাদ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই গীতা বলা শেষ হয়েছে অর্জুনকে বলছে, অর্জুন তোমার মোহ দূর হয়েছে। অর্জুন বলছে, নষ্ট মোহা স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময় উচ্চতা। এইবার বলেন, এই কুরুক্ষেত্রের মাঠে কিসের প্রসাদ করলেন? খিচুড়ি পায়েস? না, জ্ঞানের প্রসাদ, জ্ঞান ও বিজ্ঞান সহিতম, জ্ঞানের প্রসাদ। ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, জ্ঞানের প্রসাদ। 4 প্রকারের ভক্ত হয়, সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 4 প্রকারের। আর্ত অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু। তন্মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত। আজকে যে এখানে ভগবানের কথা হচ্ছে সেটা একটা যজ্ঞ। আপনারা বলতে পারেন যজ্ঞ আবার কিসের? আগুন দিয়ে যজ্ঞ করা হয়, তাহলে এখানে আবার কিসের যজ্ঞ? না, কালকে যে এখানে যজ্ঞ হবে সেটা হলো নাম যজ্ঞ। ভগবানের কথা যে আজকে হচ্ছে এটা হলো জ্ঞান যজ্ঞ। আর আগুন জ্বালিয়ে যা করা হয় তা হলো দ্রব্যময় যজ্ঞ। ভগবত গীতার 4th অধ্যায়ে ভগবান বলছেন, ত্রয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞান দ্রব্য পরন্তপা সর্বম কর্ম কিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পার্থ, দ্রব্যময় যজ্ঞ তো আছেই, তার মধ্যে জ্ঞান যজ্ঞ হলো সর্বশ্রেষ্ঠ। আর যে ব্যক্তি এই জ্ঞানকে পেয়ে গেল তার আর পুনর্জন্ম হয় না, কারণ সমস্ত প্রকার কর্মই জ্ঞানে গিয়ে পরিসমাপ্তি ঘটে। নহি জ্ঞানে না সদৃশম পবিত্রমিহা বিদ্যতে, জ্ঞানের থেকে পবিত্র কিছু নাই।
মুক্তির নাস্তি যথা জুটে নকাশায় ন মুন্ডনে ন বর্ষানি ন মালায়ম তিলোকে ন কমণ্ডলী জ্ঞানাত সঞ্চয়তে মুক্তি ভক্তি জ্ঞানস্য কারণম। মুক্তির নাস্তি জটা জুটে, জটা পাকাইস তো মুক্তি হবে না, না না। মুক্তির নাস্তি জটা জুটে নকাশায়া, কাঁসা পড়লে মুক্তি হবে না। ন মুন্ডনে, মুন্ডিত মস্তক, মুক্ত হবে না। নবস্বানী, শৈবরা বর্ষ আদি পড়ে, মুক্ত হবে না। নমালায়াম, মালা। বিভিন্ন পরম্পরা বিশেষে এই চিহ্নগুলো ধারণ করা হয়, গুরু পরম্পরা বিশেষে এক একটা কারণের জন্য। তো বলছে জ্ঞানাত সঞ্চয়তে মুক্তি, জ্ঞানের দ্বারা মুক্তি হয়। ভক্তি জ্ঞান আছে কারণম, আর এই জ্ঞানটা কিভাবে প্রাপ্ত হয় বলে ভক্তি জ্ঞান, শ্রদ্ধা ভক্তি লাগবে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরসং যতেন্দ্রিয়া জ্ঞানম লব্ধ পরম শান্তিম চিরন্নাদি গচ্ছতি। অর্জুন, কারা জ্ঞান পায় জানো? শ্রদ্ধাবান। যারা শ্রদ্ধাবান তারা জ্ঞান পায়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, আর এই জ্ঞানকে পেয়ে সে চির শান্তি লাভ করে। শ্রদ্ধা লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গিয়েছিলেন শান্তির বার্তা নিয়ে কুরুক্ষেত্রে। তিনি বলছেন 5টা ভাইকে 5টা গ্রাম দিয়ে যাও, তাহলেই হবে। তাহলে দুর্যোধনকে শুনেছিল সেই কথা? না না, বরং দুর্যোধন তাকে বন্দী করার প্রয়াস করলেন। কেন করলেন? কেননা দুর্যোধনের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নাই। শ্রদ্ধা প্রয়োজন, শ্রদ্ধা ছাড়া কিছু হবে না। ভগবদ গীতায় বারবার শ্রদ্ধার কথা বলছে। আমি কয়েকটা শোনাই আপনাদের। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরসং যতেন্দ্রিয়া জ্ঞানম লব্ধ পরম শান্তিম চিরন্নাদি গচ্ছতি। অধ্যায় 4 শ্লোক সংখ্যা 39। অর্জুন, যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান পায়, আর শ্রদ্ধা না থাকলে অজ্ঞশ্চা শ্রদ্ধাদানশ্চা সংশয়াত্মা বিনশ্যতি। শ্রদ্ধা না থাকলে বিনাশ হয়ে যাবে। শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধা ভক্তি ছাড়া কিছু হয় না। যুগীনামাপি তারেবতাম মদ্গতেনা অন্তরাত্মনা শ্রদ্ধাবান বচতি উমাম সমে যুক্ত তমুমতা। অধ্যায় 6 শ্লোক 47 গীতা। আবার ভগবান বলছেন অর্জুন, যিনি শ্রদ্ধা সহকারে আমার ভজনা করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। মই আবেস্ত মনুজে মাম নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরে উপতাস্তে মে যুক্ত তমুমতা। অধ্যায় 12 শ্লোক সংখ্যা 2। আবার ভগবান বলছেন যিনি শ্রদ্ধা সহকারে আমার নিত্য নিত্য ভজনা করেন, আমার নিত্য নিত্য উপাসনা করেন তিনি শ্রেষ্ঠ যোগী। আর মনকে যে সবিশেষ রূপে নিবিষ্ট করেন তিনি শ্রেষ্ঠ যোগী। যেতু ধর্মম অমৃতম যদুক্তম পর্যুপাসতে শ্রদ্ধাদান মৎপরমা ভক্তে অস্তিব মে প্রিয়াহ। অধ্যায় 12 শ্লোক সংখ্যা 20। আবার ভগবান বলছেন যিনি শ্রদ্ধা সহকারে আমার এই অমৃত কথাগুলোকে শুনেন তিনি হচ্ছেন আমার প্রিয় ভক্ত। শ্রদ্ধাবান অনুসূয়াশ্চা সীনো ইয়াদপি উনরাহা সুপি মুক্তা সুবল্লোকান প্রাপ্যত পুণ্য কর্মনা। অধ্যায় 18 শ্লোক 71। বারবার শ্রদ্ধার কথা বলছে। শ্রদ্ধা ভক্তি শুধুমাত্র আমাদের ভগবদ গীতায় শ্রদ্ধার কথা বলছে এমনটা নয়, আমাদের অন্য শাস্ত্রে যান সেখানেও শ্রদ্ধার কথা বলছে। শ্রীনবত্তা শ্রদ্ধয়া নিত্যম গীনতশ্চ সচেষ্টিতম কালেনা নাতি দীর্ঘেনা ভগবান বিশেতে হৃদি। দ্বিতীয় স্কন্ধ ভাগবত। ভাগবতে বলছে যিনি শ্রদ্ধা সহকারে আমার এই কথাগুলোকে শুনেন অল্প সময় হলো বিরাজিত হয় হৃদয়ের মধ্যে ভগবান। শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধা ভক্তি ছাড়া কিছু হবে না। শ্রদ্ধা পূর্বা সর্বধর্মা মনোরথ ফলপ্রদা শ্রদ্ধয়া তুষ্যতে সর্ব শ্রদ্ধয়া তুষ্যতে হরি। বৃহৎ নারদীয় পুরাণ 4th অধ্যায় 1ম শ্লোক। সেখানে বলছে শ্রদ্ধার দ্বারা ধর্ম হয়, শ্রদ্ধার দ্বারা ভগবান তুষ্ট হন। আপনারা আরো অবাক হবেন, আমাদের সনাতন ধর্মের মূল হচ্ছে বেদ। সেই বেদের মধ্যে সব থেকে প্রাচীনতম হচ্ছে ঋগ্বেদ সংহিতা। সেই ঋগ্বেদের মধ্যে একটা সূক্তই আছে যার নামই শ্রদ্ধা সূক্ত। শ্রদ্ধা প্রাতর হবামহে শ্রদ্ধাম মদ্দার দিনম পরি শ্রদ্ধা সূর্যস্ত নিম্রচি শ্রদ্ধে শ্রদ্ধা পয়ে নাহা। ঋগ্বেদ সংহিতা 10ম মণ্ডল 151 সূক্ত 5 নম্বর মন্ত্র। শ্রদ্ধা ভক্তি কেন বলছি আমি? কেননা এই ভগবদ গীতার যদি পুণ্য পেতে হয় তাহলে ভগবান বলছে 2টা শর্ত। ভগবদ গীতার 18 অধ্যায় 71 নম্বর শ্লোক। শ্রদ্ধাবান অনুসূয়াশ্চা সীনো ইয়াদপি উনরাহা সুপি মুক্তা সুবল্লোকান প্রাপ্যত পুণ্য কর্মনা। অর্জুন, এই ভগবদ গীতা শুনলে কারা পুণ্য পায় জানো? প্রথম শর্ত শ্রদ্ধাবান অনুসূয়াশ্চা। শ্রদ্ধা যদি না থাকে, আমি কেন সাক্ষাৎ বেদোপদেশেও যদি বক্তব্য দেয় কোনো লাভ নাই। শ্রদ্ধা অনুসূয়াশ্চা দূর শূন্যভাবে শুনতে হয়।
আনুসিয়াশ্চা দুঃশূন্য ভাবে ভগবানের কথা শুনতে হয়। দেখবেন দোষ ধরার প্রবণতা এত বেশি আমাদের মধ্যে, মানে দোষ একটা ধরতেই হবে। চুন কষে কোন পূজা, শাড়িটা ভালো কুচিটা কারা, মানুষটা ভালো কিন্তু কেমন জানি একে বেঁকে বলে, বক্তাটা ভালো কিন্তু কেমন জানি অভিনয় করতে পারে না। দোষ একটা ধরতেই হবে। শ্রদ্ধাবান আনুসিয়াশ্চা সিন ইয়াদপি উনরাহা সুপি মুক্তা সুবাল্লুকান প্রাপ্নত পুণ্য কর্মনা। অর্জুন, যারা শ্রদ্ধা সহকারে এবং অনুশূন্য ভাবে আমার কথা শুনেন তিনি পুণ্য পায়। আর এটা হলো পুণ্যের হিসাব, পাপও হয়। হ্যাঁ, ভগবানের কথা শুনলে পাপও হয়। এত কষ্ট করে আসলাম, আবার পাপ কামাই করার জন্য কি আসলাম এখানে? বৃহৎ নারদীয় পুরাণের প্রথম অধ্যায়ের 75 এবং 76 নম্বর শ্লোকে বলছে, নার ইয়া সৎকথা মধ্যে অন্যদ বদতি পাতকি সজাতি নরকম গুরম ইয়াবদা চন্দ্র তারকম। যিনি সৎকথায়, ভগবানের কথায়, ঈশ্বরের কথায়, শাস্ত্রীয় কথায় অন্যদ বদতি অন্য কথা বলে, সজাতি নরকম গুরম ইয়াবদা চন্দ্র তারকম, যতকাল পর্যন্ত গগনে চন্দ্র সূর্য থাকে ততকাল পর্যন্ত গুর নরকে গমন করে। এই কারণে শ্রদ্ধা লাগবে। আর ভক্তমণ্ডলী, সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল বিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যৎ যদি চাস সুফল। সময় আমাদের চলে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। আমি বক্তা, আপনারা শ্রোতা, আমরা সবাই আছি। প্রত্যেকের সময় আমাদের চলে যাচ্ছে। আমরা কেউ বলতে পারি না কখন আমাদের মৃত্যু হবে। কখন মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। কোন বছর হবে, কোন মাস হবে, কোন সপ্তাহে, ঠিক কয়টার সময় আমার মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। আবার এমনও হতে পারে এখান থেকে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন না, মৃত্যু হয়ে যেতে পারে, আমরা কেউ বলতে পারি না। প্রত্যেকেই মরতে হবে। আমরা কেউ বলতে পারি না আমাদের কখন মৃত্যু হবে, কখন মৃত্যু আমাদের গণিয়ে আসছে। বেদব্যাস সুন্দর করে লিখছেন, যারা মৃত্যু হি ভূতা নাম কাদি তারো বৃকা বৈবা বলনাম দুর্বলা নাঞ্চ রস্প নাম মহতামপি ন কশ্চিৎ জাত ব্যতিক্রমে যারা মৃত্যু হি মানবঃ অপি সাগরম পর্যন্তম বিচিত্রেমম বসুন্ধরা। মহাভারত শান্তি পর্ব 28 অধ্যায়। বেদব্যাস বলছে দুইটা বাঘ আমাদের পিছনে সর্বদা ছুটছে। যারা মৃত্যু হি ভূতানাম কাদি তারো বৃকা বিব, বলি নাম যে অতি বলবান তার পিছনে বাঘ, দুর্বল যে তার পিছনে বাঘ, মহাপুরুষ, মহাবেবেচারী, মহাকাপুরুষ যেই হোক সকলের পিছনে দুইটা বাঘ। কি নাম? যারা। প্রথম নামটা হলো জরা মানে রোগ, মৃত্যু, একটা হলো মৃত্যু। অপি সাগরম পর্যন্তম বিচিত্রেমম বসুন্ধরাম, যদি কেউ সাগর অতিক্রম করে পৃথিবীও জয় করে, বেদব্যাস বলছে সকলের পিছনে দুইটা বাঘ আছে। কশ্চিৎ জাত ব্যতিক্রমে জরা মৃত্যু হি মানবঃ, এই জরা এবং মৃত্যুকে আমরা কেউ অতিক্রম করতে পারি না, প্রত্যেকেই মরতে হবে। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্যা তস্মাৎ পরিহার্যার্থে নতম শুচিতুমর্হসি। ভগবদ গীতা অধ্যায় 2 সাংখ্যযোগ 27 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জাতস্যহি ধ্রুব মৃত্যু, অর্জুন যার জন্ম হয়েছে তাকে মরতে হবে। তোমার অপরিহার্য কর্মগুলো সম্পাদন করো, প্রত্যেকে মরতে হবে। মৃত্যুর জন্মপতাম বীরা দেহে ন সহজায়তে অদ্যপ্রাপ্ত শতান্তে বা মৃত্যুর বৈ প্রাণিনাম দ্রুবহা। দশম স্কন্ধ প্রথম অধ্যায় ভাগবত। আবার বলছে অদ্যপ্রাপ্ত শতান্তে বা হয় আজকে মরবে নয় 100 বছর পর, মৃত্যুর বৈ প্রাণিনাম দ্রুবহা, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে। জন্মনি মরণাম নিনাম মরণে জন্ম সাধনাম উবেতে সংকটে নিনাম তন্যাসে হরিষে বয়া। বৃহৎ নারদীয় পুরাণ 32 অধ্যায়। মরতে হবে প্রত্যেককে। মৃত বীজম ভবেত জন্ম জন্ম বীজম ভবেত স্মৃতি ঘটো যন্ত্র পদ শান্ত বংব্রমিত্য নিশামলা। শিব গীতা। প্রত্যেককে আমাদের মরতে হবে। হ্যাঁ, ভগবান শঙ্করাচার্য বলছে, আদিগুরু শঙ্করাচার্য, আমাদের হিন্দুরা নামই জানে না। শঙ্করাচার্য যদি না আসতো তাহলে আমাদের হিন্দুদের অবস্থা যে কি হতো ঈশ্বরই ভালো জানে। শঙ্করাচার্য নামই চিনি না। শঙ্করাচার্য বলছে নলিনী দাল গত জালমাতি তারলম তদবদ জীবনায় অতিশয় চাপলম
কানাম ইহা সজ্জন সঙ্গতি রেখা বাবাতে বাবার নাবে তারানে নৌকা নলিনী দল। আমাদের জীবনটা কেমন বলছে পদ্মপত্রের স্থিত জলবিন্দুর মতো চঞ্চল। মায়েরা কচু পাতার পানি দেখেছেন, কচু পাতার পানি কখন যে পড়ে যায় তার যেমন কোনো ইয়াত্তা নাই, তদ্রূপ ভাবে আমাদের জীবনের বাতিও কখন অফ হয়ে যাবে আমরা কেউ বলতে পারি। তাহলে কর্তব্য কি? কানাম ইহা সজ্জন সঙ্গতি রেখা। কিছু পারো আর না পারো, অল্প সময় হলো একটু সাধু সঙ্গ করো। কেননা একটু যদি সাধু সঙ্গ করো, কোনো কালের জন্য যদি সাধু সঙ্গ করো, এই ইহ জগৎ ছেড়ে অমৃতময় ব্রহ্ম সাগরের পরপারের পারে হয়ে যাবে কোনো কালে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লোভ মাত্র কিঞ্চিত সাধু সঙ্গ। প্রায়েণ ভক্তি যুগেন বিন উদ্ভব নোপায় বিদ্যতে সম্যক প্রায়েণাম হিসতমহম। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবকে বলছে, শুনো উদ্ভব, প্রায়েণ ভক্তি যুগেন সৎসঙ্গ বিন উদ্ভব। হে উদ্ভব, ভক্তি যুগ এবং সাধু সঙ্গ এই দুই ছাড়া ভবসাগর বাড়ি দেওয়ার কোনো রাস্তা নাই। সাধু সঙ্গ লাগবে। এই কারণে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আতা আত্মান্তিকাম কেমাম ঋচ্চাম ভবতুহু নাগা সংসার হস্মিন কানার্দপি সৎসঙ্গ সেবদীর্ণি নাম ভাগবত। আবার বলছে, সংসার হস্মিন কানার্দপি, যিনি সংসারে থেকেও কোনো কালের জন্য একটু সাধু সঙ্গ করে সে অবশ্যই বহু বহু পুণ্য পেয়ে যায়। অল্প সাধু সঙ্গ, সংসার হস্মিন, আমরা সংসারের জীব, প্রতি কোণে আমাদের কর্ম করতে হয় সাংসারিক। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নহি কশ্চিৎ কর্মপি জাতু তিষ্ঠতে কর্মকৃৎ কার্যতে হি বেশা কর্ম সর্ব প্রকৃতি দীর্ঘ নয়। অধ্যায় 3 শ্লোক 5 গীতা। অর্জুন, প্রকৃতির যে গুণগুলো আছে সত্য রজ তম, এই গুণের দ্বারা প্রভাবিত হয়েও প্রতিটি মানুষকে প্রতি কোণে কিছু না কিছু কর্ম তাকে করতেই হয়। আমরা সবাই কর্ম করছি, কেউ চাকরি করছে, কেউ আবার ব্যবসা করছে, কেউ আবার চুরি ডাকাতি করছে, কেউ আবার ব্যবসা লয়ে যাচ্ছে, যে কোনো কর্ম প্রত্যেকে আমরা করছি। একজন আবার বলছে ধর্ম বড় নাকি কর্ম বড়। মনে রাখেন, ধর্ম আর কর্মের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা এটাকে বিভেদ সৃষ্টি করি। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন, আমরা চাকরি করছি, আমি এসে আবার টাকুর করে ঘন্টা বাজাচ্ছি, চাকরি করছি, চাকরির মধ্যে ঘুষ খাচ্ছি, আমি আবার টাকুর করে ঘন্টা বাজাচ্ছি। আমি ব্যবসা করছি, অন্যকে টকিয়ে দিচ্ছি, আবার আমি এসে ঠাকুর করে ভগবানকে প্রণাম করছি। প্রত্যেকটা কর্মের পিছনে ধর্মটাকে ঢুকাতে হবে। কর্মের মাঝে ধর্মকে যে পালন করতে পারলো না, ধর্ম কর্মে আনলো বিভেদ, পদে পদে লাঞ্ছনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে, কর্মের মধ্যে ধর্মকে সমন্বয় করতে হয়, সংযোগ করতে হয়। তুমি চাকরি করছো, সেখানে ধর্মটাকে ঢুকাও, তাহলে তুমি ঘুষ দিতে পারবে না। তুমি ব্যবসা করছো, সেখানে তুমি ধর্মটাকে ঢুকাও, তাহলে অন্যকে টকিয়ে দিতে পারবে না, ভালো খারাপ কাজ করতে পারবে না, নেশাগ্রস্ত হতে পারবে না। তখন আপনার কর্মটা হয়ে যাবে সৎ কর্ম। অর্জুন বলছে, না 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 না, আমি কর্ম টর্ম এসব করবো না, না না আমি যুদ্ধ টুদ্ধ এসব করবো না, এর থেকে আমি ভিক্ষা করে খেয়ে নেব। অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই কথা শুনে দমক দিয়ে বলছে, সাবধান, ক্লাইব মাসমা গামা অপার্তা নৈতিত্য উপপত্তাতে উদ্রম হৃদয় দুর্বল নাম ত্যাগটা উত্তিষ্ঠ পরান্তপা। অর্জুন, তোমার হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, ক্লিবত্বতা দূর করো, আর উঠো, যুদ্ধ করো, অধর্মীদের নাশ করো। কর্ম করতে হবে। আবার তিনি আবার বলছে, মইয়া ব্যস্ত মনুজে মাম নিত্য যুক্ত উপাসতে। অর্জুন, তোমার মনটা আমাতে রাখো। আবার বলছে তুমি যুদ্ধ করো, এর মানে কি? তুমি থাকো সংসারে, কিন্তু মনটা রাখো ভগবানে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সহজ করে বলছেন, যখন একটা যদি নৌকা থাকে, নৌকা যদি জল থাকে তাহলে ভেসে থাকবে, নৌকার জন্য আরো ভালো। কিন্তু এই জলটা যদি উপরে উঠে যায় নৌকার, তাহলে কি হবে? নৌকাটা ডুবে যাবে। তদ্রূপ ভাবে আমাদের দেহটা হচ্ছে নৌকার মতো, প্লবন সুকল্পিতা। দেহটা হচ্ছে নৌকার মতো। এই দেহরূপী নৌকাটা সংসার সাগরে যতক্ষণ বেসে থাকবে ততক্ষণই ভালো, কিন্তু এই জলটা যদি উপরে উঠে যায় তাহলেই সমস্যা। শঙ্কর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন,
এই দেহরূপী নৌকাটা ও ততক্ষণই ভবসাগর পার হবে যতক্ষণ ভগবানে তুমি মনটা রেখেছো। ভগবানে মনটা রাখো আর অনায়াসে এই সংসার রূপ সাগর তুমি পেরিয়ে যাবে। মনটা রাখতে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, তোমার মনের সন্ন্যাস হোক, মিচিমিচি সন্ন্যাসী সেজে বহুরূপী হয়ে বসো না, আমার নিতাই চাই। এর মানে কি? মনের সন্ন্যাস। মন যদি সতের সাথে যুক্ত থাকে, ভগবানের সাথে যুক্ত থাকে, তাহলে তোমার মনে কোনো দেশ থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, মনটা হয়ে যাবে সৎ। এটা হলো মনের সন্ন্যাস। আর ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে তাকে নিত্য সন্ন্যাসী বলে। পঞ্চম অধ্যায় 3 নম্বর শ্লোক, গেয়াহা সা নিত্য সন্ন্যাসী येनो देष्टेन कांकति निर्द्वन्द्वहीन মহাবাহু সুকম বন্দাত প্রমুচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে নিত্য সন্ন্যাসী বলে। আর গৃহ থেকে সন্ন্যাসী আলাদা। কথা প্রসঙ্গে আপনাদের আমি বলে রাখি, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা শ্লোক দিয়েছেন, যা ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি শ্রীকৃষ্ণের জন্মকণ্ডের 115 অধ্যায়ের 110 নম্বর শ্লোক। সেখানে বলছে, অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম ফল পিতৃকাম দেবরান শুধু উৎপত্তিম কলু পঞ্চ বিবর্জয়ের। কলিযুগে 5টা কর্ম নিষেধ। অশ্বমেধম অশ্বমেধ যজ্ঞ, গবালম্বম ভূমেধ যজ্ঞ, সন্ন্যাসম সন্ন্যাস গৃহ থেকে সন্ন্যাস, ফল পিতৃকম পিতৃশ্রাদ্ধে মাংস দেওয়া, দেবরণ শুধু উৎপত্তি দেবর দ্বারা সন্তান উৎপন্ন করা। কলিযুগে এই পঞ্চকর্ম নিষেধ। তার মধ্যে একটি হলো গৃহ থেকে সন্ন্যাস, কিন্তু এই কলিযুগে গৃহ থেকে সন্ন্যাসী বেশি। এই কারণে মহানির্মাণ তন্ত্রের অষ্টম উল্লাসে ভগবান শিব বলছেন, তিনি বলছেন, বিহায় বৃদ্ধ পিতুর শিশুম্বার্জাম পতিপ্রতাম ত্যক্তা অসমর্থান বন্ধুশ্চ তব্রচ্চা নারকি ভবেদ। মহানির্মাণ তন্ত্র তন্ত্রের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। যিনি শিব, যিনি স্বয়ং বৈরাগ্য, তিনি বলছেন, বিহায় বৃদ্ধ পিতুরু বৃদ্ধ পিতা মাতা, শিশুম্বার্জাম শিশু, বার্জাম পতিব্রত স্ত্রী, ত্যক্তা অসমর্থ বন্ধুশ্চ অসমর্থ আত্মীয় স্বজনদের ফেলে রেখে প্রব্রচ্চা নারকি ভবেদ। যিনি সন্ন্যাসে যায় সে নরক গমন করে। আপনারা হয়তো বলতে পারেন, দূর দূর দূর, কিচ্ছু জানে না। চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাস নিলেন তার বেলায়, সেখানে মহানির্বাণ তন্ত্রের এই শ্লোকের মধ্যে টিকার মধ্যে সমাধান করেছেন। তারা বলছে, দেখো বেদে বিদিত আছে যে বৈরাগ্য উদিত হলে পরে সন্ন্যাস নেওয়া যেতে পারে, কিন্তু এখানে কি বলা হলো, যখন শঙ্করাচার্যের মতো, যখন গৌরাঙ্গ দেবের মতো, যখন সুখদেবের মতো, উনাদের মতো যখন বৈরাগ্য উদিত হবে তখন সন্ন্যাস নেওয়া যেতে পারে, কিন্তু বৈরাগ্য উদিত না হলে নয়। বৈরাগ্য লাগবে, এগুলো তো সহজ নয়। এখন আমরা আধুনিক সন্ন্যাস, ভালো ভালো খেতে হবে, ভালো পোশাক পরতে হবে, আবার মাঝে মাঝে আবার মোটর সাইকেলও চালায়। চৈতন্য মহাপ্রভু যদি এসব দেখতো তাহলে আবার গিয়ে গঙ্গায় ডুব দিত। মুরারি গুপ্তের একটা কাহিনী, তিনি দেখছেন ব্রাহ্মণ এলাকা অথচ হরিনাম হচ্ছে না, তিনি বলছেন যাই গিয়ে ডুব দিয়ে আসি। আর এরকম যদি দেখতো তাহলে আবার গিয়ে ডুব দিয়ে আসতো। এগুলো তো সহজ নয়। চৈতন্য মহাপ্রভু বলছেন, তিনি বলছেন সন্ন্যাসের লক্ষণ কি, কোথায় পাবেন আপনারা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত, অথবা একজন পার্শ্বদ আছে জগদানন্দ পণ্ডিত, তার একটা বই আছে প্রেম বিবর্ত, সেখানে লেখা আছে। তিনি বলছেন, ভালো না খাইবে ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। কি বলছে? ভালো না খাইবে ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া, যিনি তোমাকে মান নাও দে তাকেও তুমি মান দাও। আশ্চর্য বিষয়, যারা মানি ব্যক্তি, যাদের লক্ষ লক্ষ মানুষ সম্মান করতো, যাদের কাছে যেত, কোটি কোটি মানুষ যাদের সম্মান করে, তেমন তোর ব্যক্তিদের আমরা সম্মান দিচ্ছি না। যারা মানি ব্যক্তি তাদেরকে আমরা সম্মান দিচ্ছি না। চৈতন্য মহাপ্রভুর নিজস্ব লিখিত তো কোনো বই নাই, তবে একটা বই আছে শিক্ষাষ্টক, মানে 8টা বাণী জীবের জন্য দিয়েছেন। তোর মধ্যে একটা বাণী বৈষ্ণবের লক্ষণ বলছে। বৈষ্ণব কিরকম? তিনি বলছেন, তৃণাদপি শুনিছে না তরুড়িব সহিংসনা অমানি না মানদে না কীর্তনীয় সদাহারি। বলছে তৃণাদপি শুনিছে না, গাছ দেখেছেন, গাছ, গাছের থেকেও নিচু হোক। তৃণাদপি শুনিছে না তরুড়িব সহিংসনা, গাছ দেখবেন, গাছ তুফান আসে তার উপর দিয়ে, তবু আমাদের ছায়া দেয়, তবু আমাদের ফল দেয়। ওই গাছের মতো তুমি সহিংস,
অমানি না মান দে না, যিনি তোমাকে মান নাও দে তাকেও তুমি মান দাও। যারা মানি ব্যক্তি তাদেরকে এই কলিযুগে আমরা সম্মান দিচ্ছি না। রামকৃষ্ণ পরমহংস দেব, তারপর জগৎবন্ধু সুন্দর, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তারপর যারা যারা এসেছেন প্রত্যেককে সম্মান দিতে হবে। ভগবত গীতায় বলেছেন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শরীরম তপোচ্যতে। শারীরিক তপস্যা কি? দেব দেবতা পূজা, দ্বিজ ব্রাহ্মণের পূজা, গুরু গুরু পূজা, প্রাজ্ঞ মহাপুরুষের পূজা। মহাপুরুষদের সম্মান করতে হবে। কিন্তু কলিযুগের প্রভাব দেখেন উল্টা। গোস্বামী তুলসীদাস তিনি লিখছেন, কলিযুগে কি হবে? যে अपकरि चरति हकरा गौरव मन्नताय मन क्रम बचना लबरते वक्ता कलिकल मोह सोई सयान जपरदन हारी जे कर दम बस बरो आचारी जू कहे झूठा मास करी जाना कलिजुग सई गुणवंतव काना निराचारी जू श्रुति पदे तेगी कलिजुग सई ज्ञानी सुबिरागी जाके नानो कौरु जटा विशाला सही प्रसिद्ध तापसा प्रसिद्ध कलिकाला। गोस्वामी तुलसीदास তিনি হিন্দি ভাষায় লিখছেন, যে অপকারী চরতি হকরা গৌরব মান্যতেই মনক্রম বচনা। যে অপকার করবে তার মান, যে অপকারে তি হকরা গৌরব মান্যতেই তার গৌরব। মনক্রম বচনা লবরতি বক্তা কলিকালা মোহ। যে মন গড়া ব্যাখ্যা শোনাবে কলিযুগে সে এক নম্বর বক্তা। মন গড়া, না বেদে আছে, না উপনিষদে, না ভগবত গীতায়, মন গড়া। মায়েদের রজস ফলা হয়েছে, পাঠক মশাই পূজা করা যাবে? অবশ্যই যাবে, অবশ্যই। না বেদে আছে, না উপনিষদে, মন গড়া, নিজের ইচ্ছা মতো। বলছে যে অপকারী ছাড়া তিহা খারা গৌরব মান্নাতেই মনক্রম বচনে লবরতি বক্তা কলিকালা মোহ। আর কি? সই সয়ান যে পরদন হারি, সই সয়া সেয়ানা, সেয়ানা মানে চতুর, সুই সয়ানে যে পরদন হারি। দেখবেন এরকম কিছু মানুষ থাকে যে অন্যের দনকে হরণ করে নিয়ে আসে, অন্যের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয়। আর আমরা বলছো লোকটা কি সেয়ানা, দেখেছো কাজ করেছে কি খারাপ, কিন্তু করছে তার প্রশংসা। সুই সয়ান যে পরদন হারি, জৌ করে দম্ভ, যে দম্ভ করতে পারবে, অহংকার করতে পারবে, জু করে দম্ভ সুবর আচারী, সে এক নম্বর আচারী। নিরাচারী জু শ্রুতি পথেতে এগিয়ে, যে বেদকে ছেড়ে দেবে সে জ্ঞানী হবে। বেদকে যে ছেড়ে দেবে, মনে রাখেন আমাদের সনাতন ধর্মের মূল কি? মূল মনুসংহিতার 2য় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে মনে বলছেন, বেদ অকিলু ধর্ম মূলম স্মৃতি শীলে চ তদ্বিতাম আচারস্যৈব সাধুনা মাত মনস্তুষ্টিরেব চা। আমাদের সনাতন ধর্মের মূল কি? বেদ অকিলু ধর্ম মূলম। বেদ হচ্ছে সনাতন ধর্মের মূল। আচ্ছা, আমরা তুলসী গাছ থেকে তুলসী চয়ন করি না? এবার আমরা যে তুলসীটা চয়ন করি, তাহলে কি গাছটা মরে যায়? মরে না। একটা যদি ডাল ভাঙা হয় মরে যায়? মরবে না। যদি মূলটা কেটে ফেলা যায় মরে যায়। তাহলে আমাদের সনাতন ধর্মের মূল কি? কেউ কেউ বলছেন চৈতন্য মহাপ্রভু এসে সব শাস্ত্র সব নদীর জলে ভাসিয়ে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু এসে তিনি বলছেন নাম করো, নাম করলে হবে, এই শাস্ত্র কিসের আবার? কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বলছেন? চৈতন্য চরিতামৃত বইটার নাম কৃষ্ণদাস কবির গোস্বামী লিখিত। তিনি বলছেন, মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্পত জ্ঞান, জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ, সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমান, আমার সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। এই যে শাস্ত্র কি বলছে? সর্বজ্ঞ মুনির বাক্য। এই যে মুনি ঋষিরা, এরা কোনো সাধারণ মানব নয়। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমান, আমার সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। শাস্ত্র দ্বারা জ্ঞান হয়। এই কারণে বলছে কলিযুগে কে বলছে নিরাচারে যে শ্রুতি পথেতে এগিয়ে, যে বেদকে ছেড়ে দেবে
এ কলিযুগে 1 নম্বর জ্ঞান। যাকে না নকুর জটা বিশালা, যে জটা পাকাতে পারবে, জটা বিশালা, যাকে না নকুর জটা বিশালা সুই তাপসা প্রসিদ্ধ কলিকালা, সে কলিযুগে তপস্যা প্রসিদ্ধ করে ফেলেছে। মনে রাখেন, লোক দেখানো ধর্ম ধর্ম নয়। লোক দেখানো ধর্ম আপনাদের লোকেদের ঠকাতে পারবেন, মানুষদের ঠকাতে পারবেন, কিন্তু ভগবানকে ঠকাতে পারবেন? হ্যাঁ, রাবণও তো সাধুর পোশাক ধারণ করেছে, কিন্তু রাবণ কি সাধু হয়ে গেলেন? আরে কালনিমিও তো ধারণ করেছিলেন সাধুর পোশাক, তিনিও কি সাধু হয়ে গেলেন? না। এই কারণেই বোধহয় ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মেন্দ্রিয়াণি সংযম্য যায়াস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারী সৌচ্যতে। ভগবত গীতা কর্মযোগ। কৃষ্ণ ভগবান বলছেন কর্মেন্দ্রিয়াণি সংযম্য। এমন কিছু মানুষ আছে যারা বাহিরে বাহিরে খুব ইন্দ্রিয় সংযম দেখায়, আমি অমুক সাধক, আমি অমুক গোসাই, কর্মেন্দ্রিয়াণি সংযম্য, অথচ মনে মনে ভিতরে ভিতরে ইন্দ্রিয়গুলোর কথা স্মরণ করে। তো ভগবান বলছেন সেই মূর্খকে মিথ্যাচারী সৌচ্যতে, তাকে মিথ্যাচারী বন্ড বলিয়া জানিবে। লালন ফকির বলছেন, যাত্রার দলে দেখি সাজ করে সব হয় রে যোগী, অসব হলো জাল বৈরাগী, বাসায় গেলে কিছুই নাই। জাল বৈরাগী এসব তো পোশাক আশাক ধারণ করা যেতেই পারে, কিন্তু মানসিক সদাচার সেটা কি হবে? একটা গল্প বলি মায়েরা। একজন কবি, বিখ্যাত কবি, তিনি গিয়েছেন একটা বিয়ে বাড়িতে খাবার খাওয়ার জন্য। তিনি যাওয়ার পর তিনি ছেঁড়া জামা কাপড় পরে গিয়েছেন। তাকে বলছে, আর কোন ফকির টুকির এলো, ওই একটা বাজে জায়গায় নিম্নমানের খাবার দেওয়া হয়েছে কয়েকটা। তিনি তো বুঝতে পেরেছেন, অথচ বিজ্ঞ, তিনি জ্ঞানী, তিনি কবি, তিনি তো বিষয়টা বুঝতে পেরেছে। একটু পরেই তিনি দামি দামি পোশাক পরে আসলেন, দামি একটা পোশাক। তিনি যেই মাত্র ঢুকেছেন, আরে বাপরে কত দামি মানুষ এসলেন, তাকে আনো তাড়াতাড়ি আনো। তাকে ভালো জায়গায় বসানো হলো, আর দামি দামি খাবারগুলো সব দেওয়া হলো। তিনি কি করছেন, দামি দামি খাবারগুলো তুলছেন আর পকেটে ঢুকাচ্ছেন, তুলছেন আর পকেটে ঢুকাচ্ছেন। সবাই বলছে, আরে কি করছো, তোমার দামি পোশাকটা নষ্ট করছো, তার উপরে আবার দামি খাবার। তিনি বলছেন, একটু আগে আমি এসেছিলাম ছেঁড়া জামা কাপড় পরে, আমাকে নিম্নমানের খাবার দেওয়া হয়েছে, নিম্নমানের অপমান করা হয়েছে, আর যেই মাত্র আমি পোশাক পরে আসলাম আমাকে অত সম্মান দেওয়া হচ্ছে। তাই আমি ভেবে দেখলাম, এই মালিক তো, খাবারের মালিক তো আমি নই, এই খাবারের মালিক হচ্ছে পোশাক। এই কারণে আমি পোশাককে খাবারগুলো খাইয়ে দিলাম। পোশাক তো ধারণ করা যেতেই পারে। বলছে, যাকে না নকুর জটা বিশালা সই তাপসা প্রসিদ্ধ কলিকালা। এই কলিযুগে সে খুব প্রসিদ্ধ তাপসা। তাহলে এই যে কলিযুগে মুক্তির উপায় কি? মনুসংহিতা বলছে। মনুসংহিতার প্রথম অধ্যায়ের 86 নম্বর শ্লোক, কলিযুগে পরম ধর্ম কি? তপা পরম কৃতি যুগে তেতয়াম জ্ঞান মুচ্যতে দাপরে যজ্ঞনে মাহুত নিমেকাম কলু যুগে। তপা পরম কৃতি যুগে, তপা পরম কৃতি যুগে, সত্য যুগে হচ্ছে তপস্যা। তপা পরম কৃতি যুগে তেতাম জ্ঞান মুচ্যতে, আর ত্রেতা যুগে হচ্ছে জ্ঞান। দাপরে যজ্ঞমে বাহুত, দাপরে হচ্ছে যজ্ঞ। নিমেকাম কলু যুগে, আর কলিযুগে কি বলছে? দান করা। নিমেকাম কলু যুগে দান করা। এই দানের মধ্যে আমরা খুব কৃপণতা, দানের মধ্যে খুব কৃপণতা। আচ্ছা, এই দানের মধ্যে আমরা খুব কৃপণতা, দান করতে চাই না। অর্থ অনর্থের মূল সেটা ঠিক আছে, কিন্তু সেই অর্থই যদি পরমার্থের দিকে লাগানো যায়, ধর্মের দিকে লাগানো যায়, তা পরমার্থ হয়ে যায়। দান করো। তাহলে আর কি? আরেকটা হচ্ছে বিষ্ণু সংহিতা, বিষ্ণু পুরাণ বলছে, অত্যন্ত দুষ্টস্য কালেরম এক মহান গুণাহা কীর্তনা দেব কৃষ্ণস্তা মুক্ত বন্দা পরম রজত। কলিযুগে কি মুক্তি পাওয়ার অত্যন্ত দুষ্টস্য, এই কলিযুগ অত্যন্ত দুষ্ট। অত্যন্ত দুষ্টস্য কালেরম এক মহান গুণাহা, একটা মহান গুণও আছে কি? কীর্তনা দেব কৃষ্ণস্তা মুক্ত বন্দা পরম রজত। যে কলিযুগে নাম সংকীর্তন করতে পারবে, অতি সহজে সে মুক্ত হয়ে যাবে। নাম করো। দেয়ান কৃতে যাজন দাপরে অর্জনন যজ্ঞ তেতয়াম যদাপনতি কলু সংকীর্ত কেশবম। কলিযুগে নাম করলে সব হবে। হরে নামৈব 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 মম জীবনম
কলৌ নাস্তিব্য 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 গতিরন্যতা। কলিযুগের নামই হচ্ছে সার। বৃহন নারদী পুরাণ 38 অধ্যায়। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, ভাগবত অন্তিম শ্লোক। সেখানে বলছে নাম করলে সমস্ত কিছু মুক্ত হয়ে যায়। নাম করো, নামে সবকিছু হবে। একজন মহাজন তিনি অন্তর বিগলিত প্রেমে কণ্ঠে গাইছেন, গোবিন্দ প্রেমে তিনি গাইছেন, করারবিন্দে না পদারবিন্দম মুখারবিন্দে বিনিবেশয়ন্তম বটাসপত্র সপুটে শয়ানম বালম মুকুন্দম মনসা স্মরামি। हे कृष्ण हे यादव हे सकेति गोविंद दामोदर माधवीति। श्री कृष्ण हरे गोविंद मुरारी, हे नाथ नारायण वासुदेवा। जिहवे पिपासाय अमृतमे तदेवा গোবিন্দ দামোদর মাধবীতি। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অপিচস্য দুরাচারো ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সম্যক মন্তব্য সম্যক বেশব্যবশিষা ক্ষিপ্তম ভবতি ধর্মাত্মা শাসচ্ছন্তে নিগচ্ছতি কুন্তে প্রতিজানাহি নমে ভক্ত প্রণশ্যতি। মহা দুরাচারী হও, মহাপাপী হও, যেই হও, আমার আত্মসমর্পণ করো, আমি তোমাকে ওই অমৃত দামে নিয়ে যাব। কুন্তেয় প্রতিজানাহি নমে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তেয়, যাও যাও, গিয়ে প্রতিজ্ঞা করে এসো, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এত মহিমা, এত কি হতে পারে? দুরাচারী, বহু দুরাচারী হও, ব্যভিচারী যেই হও, আত্মসমর্পণ করো। কত মহিমা ভগবান শ্রীকৃষ্ণ কি অনন্ত মহিমাতা।